আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব একজন মুসলিম যুবকের সফলতার গল্পের কাহিনী। একজন মুসলিম যুবক হিসেবে আমাদের করণীয় কি, কিভাবে সে জীবন যাপন করবে। নিশ্চয়ই প্রত্যেকটি মানুষের দুনিয়ায় বেঁচে থাকতে নানা ধরনের চেষ্টা প্রচেষ্টা বা নানাবিধ আশা আকাঙ্ক্ষা থাকে। এর রকম ফেরের কোনো শেষ নেই। আর সে লক্ষ্য বাস্তবায়নের জন্য মানুষের মনে নানামুখী উদ্দেশ্য ও স্বপ্ন আকুলি বিকুলি করতে থাকে। আর এটাই স্বাভাবিক যে মানুষের স্বভাবগতভাবে আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নগুলো তড়িৎ করতে ও সফল ব্যক্তি হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে নানান পথ ও পন্থা বেছে নেয়। কিন্তু জীবনের বিস্তীর্ণ ময়দান এমন একটি যুদ্ধক্ষেত্র, যাতে রয়েছে নানা রকম কষ্ট, ক্লেশ, বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা। যেমন আল্লাহ তাআলা বলেন, লাকদ খলাকনাল ইনসানা ফি কাবাদিন, নিশ্চয়ই আমরা সৃষ্টি করেছি মানুষকে শ্রম নির্ভর রূপে। বালাত 90 নম্বর আয়াত। এই বন্ধুর পথ পাড়ি দিতে অনেকেরও স্বপ্ন ভঙ্গ হতে পারে, অনেকের স্বপ্ন ম্লান বা ফিকে হয়ে যেতে পারে, আবার কারো স্বপ্ন ধরা দেয়া বাস্তবে। লক্ষণীয় হলো যখন এই দুনিয়ার সফলতা মানুষের হাতে ধরা দেয়, সাধারণত তখনই সে আখিরাত থেকে বিমুখ হতে থাকে, যার ফলে দুনিয়াবী জীবনে সফলতা সত্ত্বেও প্রকৃতপক্ষে সে ধ্বংসের দিকে ধাবিত হতে থাকে। ফলে কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। দুনিয়ার জীবন ক্রমান্বয়ে খুব দ্রুত এগিয়ে চলেছে, আর ব্যক্তির মান মর্যাদা, সুনাম সুখ্যাতি, সফলতা, ধন সম্পদ অর্জন ও পদমর্যাদা তো তখনই সফল বাস্তবায়ন হয় যখন সে পরিপূর্ণরূপে ঈমানী পোশাক পরিধান করে অতিশয় দয়াবান প্রভুর অনুগত্যে প্রবেশ করে। একজন মুসলিম যুবকও এর অতিক্রম নয়। অতএব সব সময় দুনিয়ার বিভিন্ন দুর্ঘটনা ও সংকীর্ণতার মধ্যে দিয়েই যৌবন অতিবাহিত হয়। নিম্নে একজন মুসলিম যুবকের সফলতার সম্পর্কে আলোকপাত করলাম, শুনুন। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা, উত্তম ধারণা পোষণ ও তার রহমতের আশায় বুক বাঁধা। যখন কোনো যুবক তার রিজিকের ক্ষেত্রে ও নিজের সকল বিষয় আল্লাহর প্রতি সপোর্ট করার ব্যাপারে পূর্ণ আস্থাশীল হয় এবং এ বিশ্বাস পোষণ করে যে প্রকৃত রিজিকদাতা ও মহাদানশীল কেবল তিনি, তখন আল্লাহ তাআলা তার জন্য রিজিকের দরজা খুলে দেন এবং অকল্পনীয় স্থান থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করেন। যেমন আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। বস্তুত যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। নিশ্চয়ই আল্লাহ তার আদেশ পূর্ণ করবেন। আল্লাহ সব কিছুর জন্য একটা পরিমাণ নির্দিষ্ট করে রেখেছেন। হাদিসে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেয়া হয় সেভাবে তোমাদেরকেও রিজিক দেয়া হতো। এরা সকাল বেলা খালি পেটে বের হয়ে আর সন্ধ্যা বেলায় ভরা পেটে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো। আমি তোমার অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দিব এবং তোমার অভাব দূর করে দিব। তুমি তা না করলে আমি তোমার 2 হাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দিব এবং তোমার অভাব অনটন রহিত করব না। তাই হে যুবক বন্ধু, আল্লাহ তাআলার উপর ভরসা করো যাতে তুমি জীবনে সফল হতে পারো। আর সাবধান, নিজের মেধা, চেষ্টা ও আমলের উপর আস্থাশীল হয়ে পড়ো না, কেননা এমনটি করলে আল্লাহ তাআলা তোমার উপর অসন্তুষ্ট হবেন। ফলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। যাবতীয় ভরসার কেন্দ্রস্থলেই হলো মহান আল্লাহ তাআলা। সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা। যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলন হলো সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা, কেননা সালাত সকল কল্যাণের চাবিকাঠি ও মুসলিম জীবনে সকল নেক কাজের উৎস এবং বরকত লাভের সবচেয়ে বড় মাধ্যম। যেমন আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং তুমি এর উপর অবিচল থাকো। আমরা তোমার নিকট রুজি চাই না,
আমরাই তোমাকে রুজি দিয়ে থাকি, আর জান্নাতের শুভ পরিণাম তো কেবল মুত্তাকিদের জন্যই। তোয়াহা 20 থেকে 132। মহান আল্লাহ অনন্ত বলেন, সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীলতা ও গর্হিত কর্ম থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণেই হলো সবচেয়ে বড় বস্তু। আল্লাহ জানেন যা কিছু তোমরা করে থাকো। হাদিসে আরও এসেছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা জনৈক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে অমুক ব্যক্তি রাতে তাহাজ্জুদের সালাত পড়ে, অতঃপর সকালে চুরি করে। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তার রাত্রি জাগরণ সত্তর তাকে ওই কাজ থেকে বিরত রাখবে যা তুমি বলছো। অতঃপর ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পাবন্দ হয়, সে তার জীবনে বিস্ময়কর প্রভাব লক্ষ্য করে। সুতরাং হে যুবক ভাই, তুমি সালাত আদায়ের প্রতি যত্নবান হও, যাতে করে তুমি দিন দুনিয়ার সফলকাম হতে পারো। মহিয়ান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করা। অতি দয়ালু প্রদান্য দানশীল মহান প্রতিপালক আল্লাহকে তার সিফাতি নাম ও গুণাবলী সহ দোয়া প্রার্থনা করার মাধ্যমে তার সন্তুষ্টি কামনা করা বাঞ্ছনীয়, কেননা দোয়া মানুষের রিজিক বৃদ্ধি ও কষ্ট দূর করার অন্যতম একটি মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি পদক্ষেপ অধিক দয়ার আমল করতেন ও সাহাবীদের তালিম দিতেন। যেমন হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ই এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আর সালাফে সালেহিন তো প্রত্যেকটি বস্তু আল্লাহর কাছ থেকে চেয়ে নিতেন, এমনকি চতুষ্পদ জন্তুর খাবার ও নিজের খাবারের লবণটুকু পর্যন্ত চেয়ে নিতেন। পিতামাতার সাথে সদাচরণ করা ও কথাবার্তা ও কাজ কর্ম দ্বারা তাদের প্রতি ইহসান করা ও তাদের সন্তুষ্টি অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা করা ও তাদের উদ্দেশ্যে বাস্তবায়ন করার ব্যাপারেও সর্বাত্মক চেষ্টা করা, এবং তাদেরকে মানুষ থেকে অমুখাপেক্ষী রাখা এবং তাদেরকে পরিপূর্ণরূপে শ্রদ্ধা করা, বিশেষ করে যখন তারা বার্ধক্যে পৌঁছে যায়। আল্লাহ বলেন, তোমার প্রতিপালক এমন আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না, এবং তোমরা পিতা মাতার প্রতি সদাচরণ করো। তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হন, তাহলে তুমি তাদের প্রতি শব্দটিও উচ্চারণ করো না এবং তাদেরকে ধমক দিও না। তুমি তাদের সাথে নম্রভাবে কথা বলো, আর তাদের প্রতি মমতা বসে নম্রতার পক্ষপুট অবনমিত করো এবং বলো, হে আমার প্রতিপালক, তুমি তাদের প্রতি দয়া করো যেমন তারা আমাকে শৈশবে দয়া পরবশে লালন পালন করেছিলেন। অন্যত্র হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আয়ুষ্কাল ও রিজিক বৃদ্ধি করতে চায়, তবে সে যেন পিতা মাতা ও আত্মীয়দের সাথে সদাচরণ করে, কেননা তাদের প্রতি সদাচরণেই একজন মানুষের জীবনে বরকত ও কল্যাণের অন্যতম মাধ্যম। বিপদ আপদ বালা মুসিবত দূর করার ক্ষেত্রে এবং উপায় উপকরণের অনুকূলতার ক্ষেত্রে তাদের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর যে ব্যক্তি তার পিতা মাতার ব্যাপারে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন এবং তার বান্দাদেরকে তার অধীনে করে দেন ও তার জন্য সফলতার সকল রাস্তা খুলে দেন। সুতরাং তাদের সাথে সদাচরণ করার প্রতি আগ্রহী হও এবং তাদের সন্তুষ্টির জন্য মূল্যবান বস্তু ব্যয় করো, যাতে করে তোমার ধন সম্পদ, পরিবার পরিজন, চেষ্টা প্রচেষ্টায় বরকত হয়। এখন আসি আল্লাহর নিকট অধিক পরিমাণে তওবা ইস্তেগফার করা। আল্লাহর নিকট অধিক পরিমাণে ইস্তেগফার ও তওবা করা, কেননা মুসলিম যুবকের ইস্তেগফার তার জন্য কল্যাণ বয়ে আনে এবং রিজিকের দরজা খুলে দেয় ও তার উপর রহমত বর্ষিত হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি তাদের বলছি, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বাড়ি বর্ষণ করবেন। তিনি তোমাদের মাল সম্পদ ও ধন সম্পদ, সন্তান সন্ততি
বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য বাগিচা সমূহ সৃষ্টি করবেন ও নদীসমূহ প্রবাহিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও অধিক ইস্তেগফার ও তওবা করে থাকি। যে ব্যক্তি ইস্তেগফারের নিজের উপর আবশ্যক করে নেয়, আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা ও বিপদ আপদ থেকে মুক্ত করেন এবং অকল্পনীয় স্থান থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন। তাই হে যুবক, তুমি প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার করতে থাকো, তাহলেই তুমি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবে। দান সদকা, ফকির মিসকিনদেরকে দান সদকা করা এবং সাধ্য অনুযায়ী সাধারণ মানুষকে প্রতিটি কাজে সহযোগিতা করা, যেমন সুপারিশ, উপদেশ, সঠিক পথ প্রদর্শন, দুশ্চিন্তা মুক্ত করা, ঋণ পরিশোধ ইত্যাদি। অর্থনৈতিক উন্নতির পেছনে দান সদকার বিরাট প্রভাব রয়েছে। যে ব্যক্তি অন্যের প্রতি দয়া করে, তার প্রতি আল্লাহ তার দয়া করেন। যেমন তিনি ইরশাদ করেন, আমার প্রতিপালক তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রুজি বাড়িয়ে দেন ও সংকুচিত করেন, আর তোমরা যা কিছু তার পথে ব্যয় করবে তিনি তার বদলা দিবেন, তিনি শ্রেষ্ঠ রুজিদাতা। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেন, তুমি ব্যয় করো হে আদম সন্তান, আমিও তোমার প্রতি ব্যয় করব। অন্য হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, দাতাকে তার দানের বিনিময় দিন, আর অপরজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। অতএব হে যুবক ভাই, লাগাতার অল্প অল্প সাদাকা করার প্রতি আগ্রহী হও, যাতে করে তোমার প্রচেষ্টায় বরকত হয় ও যাত্রা শুভ হয়। এরপরে আসি পরিকল্পনা মাফিক কাজ করা। প্রতিটি কাজের পেছনে পূর্ব পরিকল্পনা, চিন্তা, ফিকির, সুস্পষ্ট কর্মপদ্ধতি ও লক্ষ্যস্থল নির্ধারণ সহ দূরদর্শিতা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কেননা পরিকল্পনা ও উদ্দেশ্যহীন যাবতীয় চেষ্টা প্রচেষ্টার শেষ পর্যন্ত পণ্ডশ্রমে পরিণত হয়। অতএব সফল হতে চাইলে সুপরিকল্পিত কর্মের কোনো বিকল্প নেই। আল্লাহ চিন্তাশীল ও সুশৃঙ্খল মানুষের প্রশংসা করে বলেন, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করেন এবং আসমান ও জমিনের সৃষ্টি বিষয়ে চিন্তা গবেষণা করেন। এরপরে আসি অলসতা ও অপারগতা প্রকাশ না করা। কোনো কাজে সফলতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সেই কাজে অব্যাহতভাবে লেগে থাকা ও দিন দিন তাৎপর্যতা বৃদ্ধি করা। রিজিক তালাশ করার ক্ষেত্রে চেষ্টা করা এবং বাপ দাদার সম্মান ও অন্যের উপকারের প্রতি ভরসা করে অলসতা ও অপারগতার উপর নির্ভর না করা। মহান আল্লাহ বলেন, আর মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, আর তার কর্ম শীঘ্রই দেখা যাবে। নাজম 53, 39, 40 নম্বর। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে উত্তম এবং আল্লাহর নিকট অধিক প্রিয়। অবশ্য উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। তুমি তোমার জন্য উপকারী জিনিসের আকাঙ্ক্ষা করো এবং আল্লাহর সাহায্য চাও এবং কখনো অক্ষমতা প্রকাশ করো না। তোমার কোনো ক্ষতি হলে বলো না, যদি আমি এইভাবে করতাম, বরং তুমি বলো, আল্লাহ যা নির্ধারণ করেছেন এবং তিনি যা চান তাই করবেন। কেননা লাও যদি শব্দটি শয়তানের তৎপরতার দ্বার খুলে দেয়। অন্যত্র এসেছে, আওয়াম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ রস নিয়ে তার পিঠে কাঠের বোঝা বয়ে আনা এবং তা বিক্রি করা, ফলে আল্লাহ তার চেহারাকে কাঞ্চা করার লাঞ্ছনা হতে রক্ষা করেন, আর তা মানুষের কাছে সওয়াল করার চেয়ে উত্তম। তাই তারা দিক বা না দিক। আর যদি তুমি অনর্থক সময় নষ্ট করো এবং আরাম আয়েশকে প্রাধান্য দাও, তাহলে তুমি জীবনে সফলকাম হতে ব্যর্থ হবে। জ্ঞানী গুণীদের পরামর্শ ও জামায়াতবদ্ধ জীবন যাপন করা। ব্যবসা বাণিজ্য ও কাজকর্মের ক্ষেত্রে জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তির কাছে পরামর্শ করো, যাতে কর্ম পরিচালনা এমন সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারো যে সার্বিক পরিস্থিতি তোমার শক্তি সামর্থ্যের অনুকূলে হয়। আর প্রত্যেকটি যুবকের উচিত হলো নিজের উপযুক্ত চাকরি বা অন্য বিশেষ কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পিতা মাতার পরামর্শ নেওয়া, কারণ পিতা মাতা মায়া
মহাব্বত ভিত্তিক পরামর্শই হলো সন্তানদের সফলতার কেন্দ্রস্থল। মহান আল্লাহ বলেন, জরুরি বিষয়ে যাদের সাথে পরামর্শ করো, অতঃপর যখন তুমি সংকল্পবদ্ধ হইবে তখন আল্লাহর উপর ভরসা করো। নিশ্চয়ই আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন। আল্লাহ অন্য আল্লাহ অন্যত্র বলেন, যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো। আর সাবধান, শুধুমাত্র নিজের মতামতকে অগ্রাধিকার দিয়ে ধোঁকা খেও না। আর মাসোয়ারা পরিত্যাগ করা নির্বুদ্ধিতার পরিচয়। মহান আল্লাহ বলেন, আর তোমাদের মধ্যে একটা দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে ও অন্যায় থেকে নিষেধ করবে। বস্তুত তারাই হলো সফল কাম। আল ইমরান আয়াত নাম্বার 3 থেকে 104। আর এজন্যই সাংগঠনিক জীবন অতি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপরে জামায়াতবদ্ধ জীবন অপরিহার্য করা হলো এবং বিচ্ছিন্ন জীবন নিষিদ্ধ করা হলো, কেননা শয়তান বিচ্ছিন্ন জনের সাথে থাকে এবং সে দুজন হতে অনেক দূরে অবস্থান করে। যে লোক জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জায়গায় থাকতে চায় সে যেন জামায়াতবদ্ধ জীবন যাপন করে। অতএব যুবক ভাইকে শয়তানের হাত থেকে বাঁচতে ও সুশৃঙ্খল জীবন যাপনের করতে জ্ঞানী গুণীদের পরামর্শ ও জামাতবদ্ধ জীবনযাপনের বিকল্প নেই, আর তা পাওয়া যাবে সাংগঠনিক জীবনের মধ্যেই, অন্য কোথাও নয়। অনর্থক আড্ডাবাজি পরিত্যাগ করা। সফল জীবনের জন্য অনর্থক আড্ডাবাজি থেকে বিরত থাকা আবশ্যক। কথায় বলে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ স্বর্গে সর্বনাশ। সমের 1 ফোর, অসমের 10 ফোর। জীবনের প্রয়োজনীয় মূল্যবান সময়গুলোকে পড়াশোনা, ব্যবসা বা ভালো কোনো কাজে না লাগিয়ে জীবনে বেকারত্বের অভিশাপ ডেকে নিয়ে এসো না। অবশ্যই বেকারত্ব খুব খারাপ, কেননা বেকার যুবক জীবনে কখনো সফল হতে পারো না, যদিও সে খুব ধনী হয়। মনে রাখবে, প্রত্যেকটি বিষয়ের নির্দিষ্ট সীমারেখা হয়েছে। হে যুবক ভাই, শয়তানের ফাঁদে পড়া থেকে নিজেকে হেফাজত করো, যেমন অবৈধ প্রেম, ভালোবাসা, মদ সেবন এবং এ জাতীয় খারাপ বিষয়াবধি, কেননা এ সমস্ত কবিরা গুনাহ লিপ্ত হওয়া ও তাতে অভ্যস্ত হওয়া তোমার উদ্দিষ্ট বস্তুকে নষ্ট করে দিবে। কত যুবক এমন রয়েছে যারা সফলতার শিখরে পৌঁছে গিয়েছে এবং তাদের অনেক বড় স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। প্রমোদ দ্বারা তাদেরকে পরীক্ষা করা হয়েছে, অতঃপর তাদের পদস্খলন ঘটেছে, ফলে তাদের সমস্ত স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গিয়েছে। সুতরাং যখন শয়তান তোমাকে ধোঁকায় ফেলতে চাইবে তখন নিজেকে সঙ্গত রাখো, যেন সেখানে থেকে প্রস্থান করো এবং সেখানকার সকল সঙ্গী সাথীদেরকে পরিত্যাগ করো এবং হালাল জিনিস বেছে নেওয়ার ব্যাপারে কখনো ত্রুটি করো না। এই যুগে এটি খুবই আফসোসের বিষয় যে বিধর্মী কাফের মুশরিকরা দুনিয়ার চাকচিক্যময় মান মর্যাদা ও পৃথিবীর কেন্দ্রীয় শাসন ক্ষমতায় নিজেদেরকে অধিষ্ঠ করেছে। অন্যদিকে শক্তি ও নেতৃত্ব হারা যুব সমাজ, দিশেহারা জাতি নিজেদের শৌর্য বীর্য বিসর্জন দিয়ে উন্মাদের মতো তাদের পাতানো ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বনাশ ধ্বংসের গ্রহণ শুনছে। এটা বলার অপেক্ষা রাখে না যে গাফলতির মসনদে বসে দম্ভ ও আশার নীল স্বপ্নের পেছনে দিনাতিপাত করে নিজেদের মূল্যবান সময় ও জীবন দুটি নষ্ট করে চলেছে। সুতরাং যুবকের ভাইদের প্রতি প্রশ্ন, হে যুবক, মাঠে ময়দানে বলের পেছনে এলোপাতাড়িভাবে লাথি দেওয়া হয় এবং তার প্রতি উত্তরও দেওয়া হয়, কিন্তু সালাত আদায় করা যায় না কেন? মুসলমানিত্ব দাবি করা যায় অথচ নিজে ইসলাম থেকে মুক্ত কেন? তুমি কি সঠিকভাবে চিন্তা করেছো যে কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে? তুমি কি কখনো কবরের আযাব, কিয়ামতের বিভীষিকা, মিজান ও পুলসিরাত পার হওয়ার ভয় করেছো? তুমি কি জাহান্নাম নিয়ে চিন্তা করেছো, নাকি তা মানুষ ব্যতীত অন্য কারো জন্য সৃজিত, নাকি জান্নাত প্রবেশের ব্যাপারে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? তুমি কি পূর্বের প্রশ্নগুলোর উত্তর জানতে চাও? উত্তর জানার পূর্বে নীরবে অন্তরের সাথে হিসাব নিকাশ করো। তুমি তাকে বলো, কতদিন নাফরমানিতে লিপ্ত থাকবে হে নাফস? অথচ তুমি প্রতিনিয়ত শুনছো যে অমুক মারা গেছে। আল্লাহর কসম, এক সময় ওই দিন আসবে যেদিন লোকেরা বলবে যে তুমি মারা গেছো। তুমি নিজেকে বলো যে জান্নাত যেতে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক। তুমি নিজেকে বলো যে অমুকে হেদায়েত প্রাপ্ত হলো, তাহলে আমার কি হলো যে আমার কোনো নড়াচড়া নেই? তবে কি তুমি ভাবছো যে আমার অন্তর আল্লাহমুখী নয় এবং কলব সর্বদা হারামের মহাব্বত ও সম্ভারের সাথে জড়িত?
আর ইমান অত্যন্ত দুর্বল। এটাই হলো দুর্বল ইমানের পরিচয়, যা হারামের মহাব্বত দূর করতে পারে না। তাহলে কিভাবে আমরা ইমানকে শক্তিশালী করব, যার দ্বারা হারামের মহাব্বত দূর করা যায়? জেনে রাখো, তোমার সামনে রয়েছে মৃত, অতঃপর হিসাব, অতঃপর জান্নাত কিংবা জাহান্নাম। সুতরাং নিজের হিসাব নিকাশ এখনই করে নাও, সময় অতীব সংক্ষিপ্ত। আল্লাহ আমাদের তাওফিক দিন, আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।